जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज आमी श्रीमद् भगवद गीतार 11তম অধ্যায় বিশ্বরূপ যোগ শ্লোক 15 পাঠ করছি। এখানে শ্রীমদ্ ভগবদ গীতার যে 11তম অধ্যায়, যার মধ্যে ঠাকুর শ্রীকৃষ্ণ শ্রীহরি নিজেকে দেখিয়েছে কি আমি তো সাধারণ মানুষ না, আমি সেই মানুষ না, আমি সাধারণ মানুষই না, আমি তো ভগবান। সেটা অর্জুনের সামনে উনি দেখিয়েছেন, আর আমরা সেটা গীতা পড়ে জানতে পাই। চোখ বন্ধ করে একবার শ্রীহরির সেই অবস্থানকে যেন আমরা অনুভব করি, তাহলে অনুভব করতে পারবো কি শ্রীহরি আমাদের সামনে সেই রূপে দাঁড়িয়ে আছে, সেই ভগবত গীতা জ্ঞান দিচ্ছে। আর আমরা যেন তার চরণের ধূলিকণা হয়ে নিজেকে আমরা সেই পরম লাভবান মনে করি। আমি তো মনে করি, আশা করি আপনারা সবাই মনে করেন, কেন শ্রীহরির চরণের ধুলা মানে অনেক বড় জিনিস, নিজের জীবন সেটা উদ্ধার হয়ে যায়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 15-80 পড়ি। अर्जुन उवाच, এখানে अर्जुन বলছেন, हे केशव पश्यामि हि देवान् तवः देवदेहो सर्वान् ततः भूतः विशेष संज्ञान ब्रह्माणम् ईशं कमला संस्थां ऋषिधीन च सर्वान् उर्गान् च दिव्यान्। অনুবাদ, এখানে অর্জুন বলছেন, হে কেশব, হে দেবের দেব, হে সব কিছু, হে দেব, তোমার দেহ দেবতাদের, বিবিধ প্রাণীদের, কমলা আসনে বসে স্থিত সে ব্রহ্মা, শিব, ঋষিদের ও দিব্য সর্পদেরকে আমি দেখছি। অর্থাৎ ঠাকুর এখানে অর্জুনের সামনে নিজেকে ধরা দিচ্ছেন। এটা কি অলৌকিক একটা ব্যাপার, যেখানে ঠাকুর নিজেকে নিজের সখার সামনে, নিজের ভক্তের সামনে নিজেকে ধরা দিচ্ছেন। আমিই তো সব কিছু, এই চরাচরে, এই ব্রহ্মাণ্ডে আমিই সব কিছু, আর কিছু নয়। এই যে আজকে মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্রের মাটিতে যা হচ্ছে আমার জন্যই হচ্ছে, কেন আমি তো করাচ্ছি। এই যে জিনিসটাই ঠাকুর এখানে ধরা দিচ্ছেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 16। अनेकः बाहु उदरः वक्रः नेत्रः पश्यामि तवाम सर्वत्र अनंत रूपम न अनंतम न मध्यम न पुनः तवा आदिम पश्यामि विश्वेश्वरः विश्वरूपः। অনুবাদ, এখানে অর্জুন আবার বলছেন, হে কেশব, হে ঠাকুর, তুমি যে বিশ্বস্বর, তুমি যে বিশ্বরূপ, তোমার দেহ অনেক বাহু, উদর, মুখ এবং সর্বত্র অনন্ত রূপ আমি দেখছি। হে ঠাকুর, তোমার কোথাও কোনো আদি নেই, কোথাও কোনো মধ্য নেই, তোমার কোথাও কোনো রকমের আমি অনন্ত দেখতে পাচ্ছি। তুমি তো অনন্ত, তুমি কোথার থেকে আরম্ভ, তুমি কোথার থেকে শেষ, আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। তাৎপর্য হচ্ছে এখানে শ্রীকৃষ্ণের এই রূপটা দেখে অর্জুন বিস্মিত, অর্জুন অবাক হয়ে তাকাচ্ছে। অর্জুন খুব আনন্দিত কি ঠাকুরকে আমি সে দেখতে পাচ্ছি, যেই রূপকে সারা বিশ্বে ব্রহ্মাণ্ডের রূপ দেখতে পারে না, আজকে সেই রূপ ঠাকুর আমার সামনে ধরা দিয়েছেন। এই যে জিনিসটা, এই যে মুহূর্তটা, এই যে মুভমেন্টটা, এই যে সময়টা, এই যে ক্ষণটা, অর্জুন দেখতে পাচ্ছে গর্ভস্থ কোষে সেই বিষ্ণু শুয়ে আছে, আর তার সামনে ব্রহ্মাণ্ড, গ্রহ, নক্ষত্র সবাই ঘুরে বেড়াচ্ছে। তার সামনে অর্জুন সব কিছু দেখতে পাচ্ছে, অর্জুন সেই দর্শন করতে পারছে। আসো
চোখ বন্ধ করে আমরাও আমরা সবাই সেই মন থেকে সেই শ্রীহরির সেই রূপটাকে যেন দর্শন করার চেষ্টা করি। হে ঠাকুর, যেন সবাইকে যেন দর্শন দাও, যেভাবে তুমি যেন অর্জুনকে তুমি দেখিয়েছিলা সেইভাবে আমাদের উপরে যেন কৃপা হোক, আর আমরাও সবাই যেন সেই সেই শ্রীহরির সেই ব্রহ্মাণ্ড রূপটাকে যেন দর্শন করতে পারি। জয় শ্রী হরি, জয় শ্রী হরি, জয় জয় শ্রী হরি, জয় শ্রী হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আমার এই হরি নাম যদি আপনার যদি ভালো লেগে থাকে তো প্লিজ এই নামটাকে যেন সবাইকে যেন ছড়িয়ে দিন, সবাই যেন শ্রীমদ্ ভগবদ্ গীতার এই রূপটা যেন শুনতে পায়, যেন অনুভব করতে পায়। সেই জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।